হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এবার বলুন আপনার রিডিং এ কি কি প্রবলেম হয়? আচ্ছা স্যার, রিডিং এ হচ্ছে ধরেন ট্রু ফলসে হুম, মানে ফার্স্টে মনে করেন যেটা মনে হয় যে অ্যান্সার হবে, একটু ভাবে ওইটা আবার ভুলটা লিখে ফেলি। আচ্ছা আচ্ছা, আমি একটু মানে দেখিয়ে দিচ্ছি, একটু দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, তারপরে কালকে রাত্রে আবার আমাকে একটু জানাবেন। আপনার তো 22 তারিখে পরীক্ষা না? আমার রিডিং হচ্ছে আপনার 25 তারিখে, আর স্পিকিং হচ্ছে 23 তারিখে। হ্যাঁ, 25 তারিখে না, 25 আর স্পিকিং 23 তারিখে। স্পিকিং আপনার ওই ভালো, কোনো সমস্যা নেই, স্পিকিং 9 চলে আসতে পারে। হ্যাঁ, ইনশাল্লাহ। বি জি কনফিডেন্ট। বি কনফিডেন্ট, দেখবেন ভালো করবেন, ভয়ের কোনো কারণ নেই। রিডিং এ কয়টা হচ্ছে? স্যার, রিডিং এ 6.5 এর মধ্যে থাকতেছে, মানে মনে করেন 28, আহ 29, 29 বা এই খুব যে কম এইটা থাকলে 28। এইটা আপনি মুখস্থ করবেন, দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে আচ্ছা ইয়েস, কখনো একটু পড়েন দেখি, আপনি আমাকে একটু পড়ে হেল্প করেন। আচ্ছা, হ্যাঁ বলতেছি। ইয়েস স্টেটমেন্টের ইনফরমেশনের অর্থ যদি প্যাসেজের ইনফরমেশনের অর্থের সাথে সম্পূর্ণ মিলে যায়। আমি কিন্তু দুইবার অর্থ বলেছি, মানে মিনিংটা কিন্তু ইম্পর্টেন্ট। শুধু একটা ওয়ার্ড দেখে আপনি ইয়েস দিয়ে ফেলবেন তা না, কিন্তু হুম 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 হুম। মিনিংটা ইম্পর্টেন্ট। হ্যাঁ কারণ প্যারাফ্রেজিং হয়, প্যারাফ্রেজিং তো আপনি বোঝেনি, যেহেতু ইংলিশের হ্যাঁ স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, প্যারাফ্রেজিং বুঝতে হয়, সেই জন্য একটা ওয়ার্ড দেখে আপনি বুঝে ফেলবেন যে না, তা না। এমন একটা ওয়ার্ড থাকতে পারে পুরো মিনিংটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। এই জন্য শুধু ইনফরমেশন দেখে আপনি আনসার করবেন না, মিনিংটা বুঝবেন, মিনিংটা কম্পেয়ার করবেন। তারপরে নো। হ্যাঁ, নো স্টেটমেন্টের ইনফরমেশনের অর্থ যদি প্যাসেজের ইনফরমেশনের অর্থের সম্পূর্ণ বিপরীত হয়। ওয়ালাইকুম আসসালাম। হুম। বসেন। হ্যাঁ, এই কাজ করতেছি। হ্যাঁ, আমার কি স্টুডেন্ট বিজি ছিল, ওনার বাসায় গেস্ট আসছিল। আবার আমি কালকে থাকবো, আমার বাসার পিসিটা নষ্ট। আবার এটা পিসি না হলে মোবাইলে দেখাইতে পারবো না। কালকে আবার আমি একটু সারাদিন বাইরে থাকবো, ওর ঢাকায় দেখাই দিচ্ছে আর কি। ভালো আছেন আপনারা? চা খান। হুম। চা চা আছে নাকি? দেখো ভাইকে একটা চা খাওয়া দাও। আমারও গলা ব্যথা হয়ে গেছে, আমাকে একটা খাওয়াইলা। হুম। হ্যাঁ, বসেন এ ভাই, বসেন, আমি একটু সময় দেই, কারণ ও অনেক ব্যস্ত মানুষ, ও জব করে, আবার এই পরে ফ্যামিলি, মেয়ে মানুষের তো কাজের অভাব নেই, বুঝছেন নি? আমাদের চাইতে দেখা যাচ্ছে মেয়েরা ব্যস্ত। হুম। আমাকে একটা চাবি দিয়ে দিন। তাই? হ্যাঁ, আমি দেখে ঠিক করে নেব। বুঝতে পারছি। এটা, হ্যাঁ, চাবিগুলো একটু জটিল চাবি। হুম, বসেন, ইলেকট্রিক লাইনের সমস্যা আছে, এটা ঠিক করতে হবে। না, তার ছিঁড়ে এমনি ঝুলতেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, সরি সুমাইতা, সরি। হ্যাঁ, একটু কষ্ট দিলাম। না না, it's okay, স্যার। স্যার, মাঝে মাঝে দেখা যায় যে সিনোনিমও থাকে হ্যাঁ ওয়ার্ডে। হ্যাঁ হ্যাঁ, সিনোনিমও থাকে। হ্যাঁ, এই জন্যই হ্যাঁ তো এই যে মিনিংটা বুঝতে হবে, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে নো কখন হয়? আচ্ছা, যখন স্টেটমেন্টের ইনফরমেশন আর প্যাসেজের ইনফরমেশনটা যখন বিপরীত হবে। আচ্ছা, বিপরীত হবে। বিপরীত হলে নো, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ নট গিভেন হয় চারটা সিচুয়েশন। এই নট গিভেন বেচারা কি করে, কখনো ইয়েস এর হ্যাঁ সাথে, ইয়েস এর সাথে কনফিউশন তৈরি করে, কখনো নো এর সাথে কনফিউশন তৈরি করে, এই জন্য প্রবলেমটা হয়। দেখি নট গিভেনটা আমরা একটু পরে দেখি, প্রথমটা হ্যাঁ। পড়েন একটু। সিচুয়েশন নাম্বার 1, স্টেটমেন্টের ইনফরমেশন যদি প্যাসেজে দেওয়া না থাকে। দেখেন, এইটাই দেওয়া আছে, আপনার কোয়েশ্চেনে দেওয়া থাকবে এতটুকুই। এই বাকি তিনটা হুম। সিচুয়েশনের কথা কোয়েশ্চেনে বলা হয় না, দেখেন কোয়েশ্চেনে এতটুকুই বলা হয়েছে, এই দেখেন নট গিভেন, এই যে এইটুকুই বলা হয়েছে, তাই না? There is information. হ্যাঁ। হ্যাঁ, এই বাকি তিনটাতে তো সাংঘর্ষিক হয়।
এই যে কারণে আপনি ওখানে গিয়ে ঝামেলাটা করে ফেলেন। আপনি রাইটিংটা বেশ ভালো ভালো করবেন ইনশাআল্লাহ, আর স্পিকিংটা তো অনেক ভালো করবেন। হ্যাঁ, আরেকটু আগে ইনশাআল্লাহ। পরিচয়, আর এক সপ্তাহ বা 15 দিন আগে পরিচয় হলে রিডিংটা আমি দেখাই দিতে পারতাম ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার এখন কম সময় কতটুকু আমি মানে চেষ্টা at করবো least। ইনশাআল্লাহ, চেষ্টা করব। এটা ওভারকাম করলেই তো অনেকগুলো অনেক বেড়ে গেল। এটা জি ওভারকাম স্যার। করলে আপনার কয়েকটা কোয়েশ্চেন ভালো হয়ে গেল। জি স্যার। আচ্ছা, তারপরে দেখি সিচুয়েশন নাম্বার 2। হ্যাঁ, স্টেটমেন্টের একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশের অর্থ যদি প্যাসেজে প্রদত্ত ইনফরমেশনের অর্থের সাথে সম্পূর্ণ মিলে যায় এবং বাকি অংশ প্যাসেজে না দেওয়া থাকে। একটু দেখুন তো দেখি, এই যে এই অংশটুকু, এইটুকু দেখে আচ্ছা, মনে হতে এইটার পারে কি, কারণেই এইটুকু এইটার দেখে মনে কারণেই হতে পারে স্যার। কি ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? এই এই বেচারা কি করবে, এই ধরনের সিচুয়েশন হলে আপনার ইয়েস এর সাথে কনফিউশন তৈরি হবে। জি স্যার। আর এই যে বাকি অংশতে দেওয়া নাই, এর জন্য সে কি হয়ে যাবে, নট গিভেন। বোঝা গেল? হুম। জি স্যার, বুঝছি। তারপরে চলে যান 3 নাম্বার সিচুয়েশন। স্টেটমেন্টের একাধিক ইনফরমেশনের মধ্যে যদি না মধ্যে কিছু অংশের অর্থ যদি প্রদত্ত ইনফরমেশনের অর্থের সম্পূর্ণ বিপরীত হয় এবং বাকি অংশ প্যাসেজে না দেওয়া থাকে। এই দেখেন প্রথম যে অংশটা আছে, এই অংশটা দেখে মনে হবে কি নো, হ্যাঁ। বাকি অংশ দেওয়া নেই, নট গিভেন। এটা কি করবে জানেন, নো এর সাথে আপনাকে কনফিউশন তৈরি করে দেবে। জি স্যার। বুঝতে পেরেছেন কেন আপনার আমার বেশিরভাগ স্যার নো এর সাথেই মানে গন্ডগোল লাগে হয়, মানে ইয়েস আর নট গিভেন এর মধ্যে সমস্যা হয় না, নো আর নট গিভেন এর মধ্যে সমস্যাটা হয়। এই জায়গাটাই ঝামেলা হয়ে যায়, এই জন্যই তো ওই যে ভুলগুলো হয়। বুঝা গেল? অনেক কষ্ট আচ্ছা করে আপনি স্যার। ইয়ে করলেন, অনেক সময় দিলেন, এখানে এসে ভুলটা হয়ে যায়, হঠাৎ করে ভুল হয়ে যায়। স্যার মানে তাহলে ডিফারেন্স হচ্ছে নো হচ্ছে পুরাই বিপরীত থাকবে, আর নট হ্যাঁ গিভেনে হচ্ছে আপনার দেওয়া মানে ওই বিষয়ে কোনো কথাই বলা থাকবে না, সোজা হ্যাঁ কথা। হ্যাঁ আর হচ্ছে হয়তোবা অর্ধেক দেয়া থাকবে, বাকি অংশটুকু দেয়া থাকবে না প্যাসেজে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার। বুঝতে পারছি স্যার। আর আরেকটা হচ্ছে স্টেটমেন্টে যদি সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ দ্য মোস্ট, দ্য বেস্ট, দ্য লার্জেস্ট, লোয়েস্ট, হাইয়েস্ট ইত্যাদি থাকে তাহলে নট গিভেন হয়, সেইটা বুঝতে পারিনি কি ক্ষেত্রে। যদি আপনার হাতে কমায় সময় কম থাকে, জি শেষে স্যার। গিয়ে কোয়েশ্চেনটা সামনে পড়লো, যদি সুপারলেটিভ হ্যাঁ ডিগ্রি থাকে, সুপারলেটিভ ডিগ্রি তো বোঝেনি, অ্যাডজেক্টিভের হ্যাঁ হ্যাঁ সুপারলেটিভ ডিগ্রি থাকলে স্টেটমেন্টের মধ্যে ওইটা সাধারণত কি হয়, নট গিভেন। তবে যদি একটা হ্যাঁ, বলেন বলেন বলেন। যদি একটা যদি একটা সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি থাকে হুম, সাধারণত তাহলে নট গিভেন হয়। নট গিভেন হয়। আচ্ছা। যেমন এই যেটা দেখেন, 11 নাম্বারটা সুপারলেটিভ ডিগ্রি আছে, দেখেন এটা মিলাই দেখবেন নট গিভেন, এটা নট গিভেন। Physical barriers are the greatest cause of delay in contacting police are the greatest cause. এটা আপনি আচ্ছা, ভিতরে মিলাই দেখবেন, এটা নট গিভেন। এটা সেটা কি সবসময় এরকম হবে নাকি? ব্যতিক্রমী খুব কম হয়, আচ্ছা খুবই কম হয় ব্যতিক্রমী। আচ্ছা। বুঝা গেল? যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে আপনি নট গিভেন দিয়ে দিবেন, কারণ এটা হওয়ার নট গিভেন হওয়ার বুঝতে সম্ভাবনা পারছি। 99.99%। আচ্ছা। না হওয়ার সম্ভাবনা কতটুকু? হুম। 0.1। তাহলে আপনি কোন দিকে যাবেন? হ্যাঁ, তাহলে তো লাস্টে যদি ওটা বাকি থাকে হ্যাঁ তাহলে ওটা দিয়ে দিব। হ্যাঁ, আপনি ধরলেন যে আপনার হাতে টাইম কম, তখন আপনি কোন দিকে যাবেন? ওই দিকেই যাবেন। হুম। আরেকটা চুরি আছে, যখন দেখবেন যে আপনার টাইমে কভার করছে না, শেষ হয়ে গেছে, 1 মিনিট হ্যাঁ সময় আছে, 2 মিনিট সময় আছে, আপনার শেষে হ্যাঁ। পাঁচটা যে ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন রয়ে গেছে, সবগুলো ইয়েস দিবেন। আচ্ছা, 5টার মধ্যে 3টা তাহলে হবে কমপক্ষে। 3টা। আচ্ছা দুর্ভাগ্য হইলে 2টা হবে। আচ্ছা আচ্ছা। আর যদি এলোমেলো ভাবে দেন, সবটি ভুল হইতে পারে, 3টাই ভুল হইতে পারে, 4টাও ভুল হইতে পারে। বুঝেন বুঝতে নাই? পারছি, এই জন্য সব এক দিতে হবে। হ্যাঁ, নো দিবেন না, নো কম দেয়। বুঝা গেল? হুম। ইয়েস বেশি দেয় সাধারণত। সাধারণত Yes. যদি খুব আচ্ছা। দুর্ভাগ্য হয় আপনার, তাহলে হ্যাঁ 5টার মধ্যে 2টা হবে, আর যদি আচ্ছা। লাকি হন তাহলে 3টা হবে। এই হুম হুম। 5টার মধ্যে আপনার 4টা ভুল হবে না। বুঝা গেল? বা হ্যাঁ হ্যাঁ, 3, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওইটা হচ্ছে বিপদে পড়লে হুম এইভাবে আপনাকে ওভারকাম করতে হবে। হুম।
এটাতে বেশি সমস্যা হয়, ঠিক আছে না? হ্যাঁ, আর স্যার হচ্ছে মাল্টিপল চয়েসে স্যার 12 নাম্বারটা কি লেখা? র্যাপিড রেসপন্স ইজ কনসিডারেড ডিজায়ারেবল হুম, in handling cases of বার্গলারি। burglary. তাহলে কিওয়ার্ড নেবেন কি এখান থেকে? এই কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট। আর একটা কিওয়ার্ড লিস্ট দেখিয়ে দেই, এটা আমি দিয়ে দিচ্ছি, আচ্ছা আপনি দেখবেন। এটা মুখস্থ করে ফেলবেন। এই 12টা শব্দের মধ্যে আনসার থাকবে 99.99%। আচ্ছা এই 12 প্রকারের শব্দকে আপনি কিওয়ার্ড নেবেন। সবাই বলে আচ্ছা। কিওয়ার্ড নেবেন, কিন্তু কি যে আপনি কিওয়ার্ড নেবেন সেটা কেউ আর বলে না। হ্যাঁ সেটাই। এই নাম্বার কিওয়ার্ডস, নাম্বার দুই প্রকার, অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার। এগুলো কিওয়ার্ডস। ডেট কিওয়ার্ডস, ডে কিওয়ার্ডস, মান্থ কিওয়ার্ডস। হ্যাঁ আর স্যার আমি মনে করি রিডিং এর প্যাসেজ আমি এখন করবো না, কারণ রিডিং টেস্ট শুরু হইলো। এখন কি আগেই কোয়েশ্চেন দেখে নিব নাকি আমার প্যাসেজটা আমি মানে হবে, কারণ এখন কি করা উচিত? আপনি কোয়েশ্চেনে চলে যাবেন, প্যাসেজ করবেন না। হ্যাঁ হ্যাঁ এই দেওয়া আছে এখানে, এই এটা আমি দিয়ে দিচ্ছি, আপনি এটা ফলো করবেন। না হলে কালকে রাত্রে আমাকে বলবেন, আবার নক দিবেন। এই দেখেন, একটু পড়েন দেখি। How to find out the reading question answers from the passage. Do not read the entire passage first of all. Just read the title of the passage. Go to the question section before reading passage or paragraphs. Read the instruction of the question and try to understand the question pattern. Take steps according to the instruction. Do not try to understand the full passage. Take steps. Acha. আচ্ছা ঠিক আছে, এটা দেখবেন আপনার রিডিং অনেক ডেভেলপ হয়ে গেছে। এই 12টা মুখস্থ করে ফেলবেন। কালকে আচ্ছা আমাকে আবার রাত্রে ইনশাআল্লাহ আমি আবার আপনাকে, এই প্রবলেম গুলো আছে আজকে এই পর্যন্তই। আমার একটু লেট হয়ে গেছে, তো আমার ওয়াইফ আবার একা মানুষ, আমার ফ্যামিলিতে আর কেউ থাকে না, তো ও আচ্ছা আচ্ছা আমার বেবি নাই, ও আবার একা কষ্ট হয়, অনেক রাত হয়ে ও গেছে। আচ্ছা আচ্ছা। স্যার আমি আসলে আপনাকে তাহলে অনেকক্ষণ বসে রাখলাম। না আহ না না না, সমস্যা নেই। কালকে আমাকে আমি আপনাকে কয়টার সময় তাহলে ফোন স্যার, যাতে একটু বেশি সময় নিয়ে। কালকে তো রাত্রে আমি একটু বাইরে থাকবো, 5টা 6টা পর্যন্ত ইয়েতে থাকবো, ওই পল্টনের ওইদিকে একটু কাজ আছে, তো একটু হজ এজেন্সিতে যাবো আমি, একটু আবার হজের জন্য ট্রাই করছি আর কি। এই যে দেখি সামনে যদি সুযোগ আসে, গত বছর তো সুযোগ পাওয়া যায় নাই, সামনে আচ্ছা সুযোগ হ্যাঁ আসে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য। ইমানিল্লাহ। আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া থাকবে। স্যার তাহলে আমার আজকে তো বেশি আহ, জানা হলো না। আমি তাহলে স্যার কালকে আপনাকে আচ্ছা, রাতে বলতে কয় 8টার দিকে ফোন দিব না না স্যার। না, 8টা না, এই 10টার পরেই। কালকে 10টা। আমার পিসিটা হয়তো ঠিক করে ফেলবো, হ্যাঁ, হলে আমি বাসায় বসে ক্লাস নিতে পারবো, অনেকক্ষণ সময় দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আবার ঠিক এগুলো আছে তাহলে। পিসি না হলে কি সেলফোনে এগুলো এগুলো দেওয়া যায় না, শেয়ার করা যায় না। হ্যাঁ হ্যাঁ সেটা। এই জন্য কি ওই যে ভালোভাবে বোঝানো যায় না। যেহেতু আপনাকে কিছু টিপস দিব, তাহলে কি যদি ভালোভাবে না দিতে পারি, তাহলে নিজের কাছে আমার কাছে আমারই ডিসস্যাটিসফ্যাকশন থেকে যাবে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এটা, তারা এই যে ট্রু ফলস নট গিভেন। জি হলো রিডিং কোয়েশ্চেন রুলস। আমি 2টা শীটে দিয়ে দিলাম। এই জি দুইটা শীট আপনি খুব ভালোভাবে দেখবেন, আপনি দেখবেন বেড়ে গেছে আপনার ইয়েতে, রিডিং এ পারফরমেন্স ভালো হয়ে গেছে আগের চেয়ে। তাহলে আজকের আচ্ছা মতো এখানে রাখি, ইনশাআল্লাহ হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।